আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আপনার আলোচনা শুনে আমি এবং আমার পরিবার সত্য দিনের পথে চলার তৌফিক দান পেয়েছি। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আল্লাহ মাশাআল্লাহ, তাআলা আপনার নেক হায়াত দান করুক ও আলহামদুলিল্লাহ, আমিন জান্নাতুল ইয়া ফেরদৌস রাব্বাল দান করুক। আমিন, আমিন শেখ, আমার আপনাদেরকেও প্রশ্নটা ছিল ইনশাআল্লাহ। আমার নানা নানি কোথা থেকে বলছেন? আপনার। কোথা থেকে জি, আমি বলছেন? সৌদি আরব থেকে বলছি শেখ, জেদ্দা থেকে। জেদ্দা, মাশাআল্লাহ। জি জি। আমার নানা নানি ইন্তেকালের কয়েক বছর আগে থেকে ওনার এক তরিকার বাবার দরবারের আপনার মুরিদ হয়েছে। তো সেটার নাম হচ্ছে চন্দ্রপাড়া। তো সেখানকার সেই দরবারের তরিকার ওনারা খেদমতে ছিল। তো ওই অবস্থায় তারা ইন্তেকাল করছে। তো ওই তরিকার অনুসারে আমার মা বাবা ছিল। তো এখন আমার মা বাবা হুম, পরিবর্তন হয়েছে, সঠিক দিনের বুঝ পাইছে। কিন্তু আমার নানা নানি ওই আলহামদুলিল্লাহ। অবস্থায় মারা গেছে। কিন্তু আমার মার হুম, মনে এখনো কষ্ট ওই বিষয় নিয়ে, যে আমার মা হেরা এভাবে মারা গেল। তখন জানার বিষয়টা হলো শায়খ, তাদের মানে হ্যাঁ, পরিস্থিতি বা অবনতি কি হবে, বা তাদের জন্য কি দোয়া করা যাবে কিনা, এই জি বিষয়টা জি। জানার জন্য। আর আমার মামা মামি এখনো সেই তরিকার আছে। তো তাদের সাথে আমাদের হুম, হুম, সম্পর্কটা কিভাবে কিরকম রাখবো বা কি আছে, জি। এটা যদি একটু বিস্তারিত বলতেন। আর চন্দ্রপড়ার তরিকা সম্পর্কে যতটা আমার জানা আছে, তাদের কয়েকটা বই আমার কাছে এসেছিল। আমাদের ভাইরা যারা তওবা করে এখানে দাম্মাম বা আশেপাশে থাকেন, নিয়ে এসে আমি দেখেছি তারা বেরেলভি আকিদার, মানে বড় শিরকি আকিদার লোক। তারা তারা দেওবন্দি সুফি নয়, তারা হচ্ছে বেরেলভি সুফি। তো বেরেলভি সুফিরা বড় বড় শিরকে লিপ্ত, তারা স্পষ্ট শিরকে লিপ্ত, গায়রুল্লাহর কাছে তারা সাহায্য চেয়ে থাকে। সুতরাং কেউ যদি এই রকমের, ধরেন দেওয়ানবাগি বা আটরসি, মাইজ ভান্ডারি, ফুলতলি বা চন্দ্রপাড়া, এসব যদি, বা এই ধরনের যতগুলি আছে বেরেলভি আকিদা, এই অবস্থায় মারা যায়, তাহলে বড় শিরকের অবস্থায় মারা গেছে। কিন্তু যেহেতু আমরা নিশ্চিত না যে একটি লোক শেষ অবস্থায় কি আসলে শিরকের উপর মারা গেছে, না হয়তো তৌহিদ বা হেদায়েত নসিব হয়ে গেছে, এই সম্ভাবনা আছে। আর তারপরে তাদের মধ্যে অজ্ঞতা কাজ করছিল, সেই সময় ঘরে ঘরে দাওয়াত পৌঁছেনি বা গ্রামে গ্রামে দাওয়াত পৌঁছেনি, তো হতে পারে আপনার নানা নানির কাছে দাওয়াত পৌঁছেনি, এটা একটা সম্ভাবনা আছে। যার ফলে আমি যেটা পরামর্শ দেব, এবং এটাই বলে থাকি, আমাদের অনেক ভাইরা এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদেরকে বলেন, তখন বলি যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে দোয়া করেন, দোয়া বন্ধ করিয়ে না, মাগফিরাতের দোয়া করতে থাকেন। হতে পারে আল্লাহ মাফ করে দেবেন যদি ক্ষমাযোগ্য থাকে। আর যদি ক্ষমাযোগ্য না হয় তো আল্লাহ মাফ করবে না, আপনার দোয়াতে যায় আসে কি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মোনাফিক যখন মারা গেল, ইবনে উবাই মুনাফিক, মোনাফিকরা মোনাফিকি অবস্থায়, বড় কুফরি অবস্থায় যখন মারা গেল, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবাতে বলেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এদের জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, এই মুনাফিকদের জন্য ৭০ বার করেও যদি ক্ষমা চাও হে রাসূল, ফালা ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আর আসলে ক্ষমাযোগ্য না হয়, আপনার আম্মা ক্ষমা চাইছে ওনার আব্বার জন্য, আপনার নানা নানির জন্য, যদি ক্ষমাযোগ্য না হয় তা আল্লাহ মাফ করবেন না। কিন্তু যেহেতু নিশ্চিত জানে হতে পারে যে আল্লাহর কাছে ক্ষমাযোগ্য, সুতরাং কেন দোয়া বন্ধ করবেন, আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আলাম। আর আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আপনার বাপ মাকে হেদায়েত করেছেন, তাদেরকে বলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। তারপরে যে মনোকষ্ট হচ্ছে আপনার আম্মার, এর জন্য সান্ত্বনামূলক, এর চাইতে ভালো বিষয় আর হতে পারে না যে আপনার আম্মার বাপ মায়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাও কুফরের অবস্থায় মারা গেছে, জাহিলিয়াতের যুগে শিরকের অবস্থায় মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আর কি আগে হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার চাইতে শ্রেষ্ঠ, সবার চাইতে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি আল্লাহর খলিল। তার বাবা কুফরের অবস্থায় মারা গেছে, তার বাবা কুফরের অবস্থায় মারা গেছে। সুতরাং আপনার আম্মার আব্বা আম্মা যদি শিরকের অবস্থায় মারা গিয়ে থাকে, এতে বড় সান্ত্বনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, অনুমতি চাইলেন মায়ের জন্য যে হে আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আমি তোমার কাছে অনুমতি চাইছি, আমার আম্মার কবরটা একটু দেখবো, ইস্তাজান্ত
ইস্তাজানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমার আম্মার কবরটা দেখার জন্য। জিয়ারা মানে কিন্তু দোয়া করে না, আমাদের সময় আছে জিয়ারা মানে দোয়া করা ভাবে। আমি কবরটা ভিজিট করতে চাইলাম, দেখতে চাইলাম। ওজেন আলী, আমাকে আল্লাহ বল ঠিক আছে, তোমার মায়ের কবর, তুমি আবুয়াই রাস্তায় পড়ছো, তুমি দেখে এসো। মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, অথবা মদিনা থেকে মক্কা যাচ্ছি। সুমাস্তাজানতু রাব্বি, তারপরে ওখানে কবর কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ যখন কবর কাছে এসেছি, এক নজর দেখতে পেলাম, আনাস্তাগফিরাল্লাহ, যে আমি আমার আম্মার জন্য ক্ষমা চাইবো, কুফরি শিরকের অবস্থা আমার আম্মা মারা গেছে। ফাল্লাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো। সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তাকে অনুমতি আল্লাহ দেন। সুতরাং আক্ষেপ করার কিছু নেই, যার যেটা ভাগ্যে ছিল এবং যে যেমন কর্ম করেছে। শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, কর্মেরও দোষ ছিল, চেষ্টা করেনি, না হলে অবশ্যই হিদায়াত হয়তো পেত। মানুষ চেষ্টা করে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাস্তা বের করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করতে হিদায়াতের জন্য, এবং চেষ্টাও করে যেতে হবে, এলেম হাসিলের চেষ্টা করতে হবে। এলেম শিক্ষা সব আগে ফরজ। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ আপনার আম্মাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন যে আল্লাহর বড় নিয়ামত পেয়েছেন, হিদায়াত করেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দিনের পর আল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ব্রাদার একটু লম্বা প্রশ্ন করেছিলেন, আর একটু এর সাথে সম্পৃক্ত ছিল, ওনার মামা মামির কথা প্রশ্ন করেছিলেন, তারা এখনো হেদায়েতে আসেননি, তাদের সাথে তার কি ব্যবহার হবে বলে উনি বলেছেন। কি প্রশ্ন করছেন বুঝলাম না। যে উনি বলছিলেন যে ওনার মামা মামি এখনো গোমরাহির ভিতরে আছেন, বিধায় ওনাদের সাথে তার কি ব্যবহার, তাদের কি ব্যবহার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেছে, এটি তো লম্বা হয়ে গেছে। মামা মামি এখনো সেই চন্দ্রপড়ার মুরিদ অথবা শিরকি আকীদায় বিশ্বাসী, এখনো ওই পথে রয়েছে, তো তাদের সাথে কেমন আচরণ করবে, এর উত্তর এর আগে দিয়েছি, সেই জন্য সেদিকটা আমি একটু উপেক্ষা করেছি। সেটা হচ্ছে যে তাদের সাথে রোগীর মতো আচরণ করবে। করোনায় আক্রান্ত, করোনা জামানা চলছে, করোনায় আক্রান্ত রোগীর সাথে আপনার যদি নিকট আত্মীয়, কেমন আচরণ করবেন? হ্যাঁ, তাদের পরিচর্যা করবেন, হ্যাঁ, তাদেরকে সুস্থ করার চেষ্টা করবেন, কিন্তু দূরত্ব বহাল রেখে, নিজেকে রক্ষা করে, যে আমি যাতে আক্রান্ত না হই, আমি নিজেকে বাঁচিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করব। ঠিক ওই রকম আচরণটা মামা মামির সাথে করবেন। গোমরাহ পথভ্রষ্ট সমাজে, পরিবারে, দেশে, এলাকায় যেখানে আছে তাদের সাথে আচরণ করবেন। নিজে যেন ক্ষতিগ্রস্ত তাদের গোমরাহির কারণে না হন। আপনি তাদের গোমরাহি থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুন, এবং যথাসাধ্য চেষ্টা করবেন যে আমি যাতে করে সেই পথের পথিক না হই। ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে, এবং তাদেরকে দাওয়াত দিতে থাকবে। তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের ঔষধের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। তাদের চিকিৎসা হচ্ছে তাদেরকে তাওহীদের দাওয়াত দেবেন, সুন্নাহর দাওয়াত দেবেন, ভালো ভালো কোরআন সুন্নাহর যারা আহলে হাদিস সালাফি আলেমরা রয়েছে তাদের আলোচনাগুলি শোনার জন্য দেবেন, তাদের লিখনীগুলো পড়তে দিবেন, পড়তে পারলে তাদের হেদায়েতের চেষ্টা করবেন। রোগী ভালো হইলো তো আলহামদুলিল্লাহ, যদি না ভালো হয় তো তার ভাগ্য খারাপ, সে ভালো হইলো।